নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মা বাবাকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে পাটিয়ালা ঘুরতে। তো এই যে ট্রেনে বসে পড়েছি। বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম, আর তাছাড়া বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি করে আসতে হলো, কারণ ট্রেনটা মিস হয়ে যেত। তো সেজন্যই বাড়ি থেকে আর ভিডিওটা করা হয়নি। তো ভাবলাম ট্রেনে বসে স্টার্ট করি। তো এই যে এখন চলে এসেছি পাটিয়ালাতে। বেশিক্ষণ টাইম লাগে না এখান থেকে, তো প্রায় আপনার 2-3টে স্টেশন মতোই লাগে। তো এই যে এখন চলে এসেছি। আর এটা মেল ছিল, যে গাড়িটায় আমরা এলাম ওটা মেল ছিল বলে আরোই তাড়াতাড়ি চলে এসেছি। ওই আপনার 15 মিনিট মতো টাইম লেগেছে, বেশিক্ষণ টাইম লাগেনি। তো আমরা তো দুপুরবেলায় বেরিয়েছিলাম, খাওয়া দাওয়ারও চিন্তা নেই। তো সেই জন্য একদম বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে একদমই বেরিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে, নাহলে ওদেরকে তো খিদে পেয়ে যাবে। আর এখানটা আমি সেরকম কিছুটাই জানি না পুরোটা ভালোভাবে। তো এই যে এখন আমরা স্টেশনে এসে খানিকক্ষণ বসে তার বাদে বাইরে গেলাম। এখানে অটো টোটো সবই পাওয়া যায়। তো এই যে একটা অটো ধরে নিয়েছি, তো ওটা করে এখন আমরা যাব মন্দিরে। বেশি টাইম লাগে না স্টেশন থেকে। স্টেশনের বাইরে আসলেই অটো টোটো সবই দাঁড়িয়ে থাকে, তো ওনারাই নিয়ে যায় মন্দিরে। তো এখানে 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট মতোই টাইম লাগে, তার বেশি লাগে না। তো এখন এই যে যাচ্ছি আমরা মন্দিরে। আর একবার এসছিলাম আমরা যখন ওই ঠান্ডার সময়টায়, খুবই ঠান্ডা তখন। তো আমরা তো এসছিলাম 1 জানুয়ারিতে। তো তখন তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ভালো রকম ঘুরে দেখতে পারিনি। আর এখানে তো খুবই ঠান্ডা পড়ে। তো এই আজকেও এলাম, যে আজকেও এসেছি। এখন একবার এলাম গরমে আর একবার এলাম ঠান্ডায়, এরকম ব্যাপার। তো দুটোই সিজনে এমন এসেছি যে ঘুরে দেখাই যাবে না। এক তো প্রচণ্ড ঠান্ডা, কাঁপছিলাম পুরো। আর এখন এসেছি প্রচণ্ড গরম, সব জায়গায় জল হচ্ছে দেখছি, খবরেতে ফোনেতে শুনছি, বলছে যে জল হচ্ছে। তো আমাদের এখানে তো জলই হচ্ছে না। তো যাই হোক, এখন আমরা মন্দিরে চলে এসেছি। এই যে এটা হচ্ছে মন্দিরের গিয়ে প্রথমে জুতো রেখে জমা রেখে তার বাদে এখান থেকে ডালা নিয়ে নিচ্ছিলাম। তো এখানেও তো একজন চুনা লাগিয়ে দিল আন্টিটা। তো এখানে হয়েছিল 200 টাকার জিনিস, সেখানে আমার থেকে 500 টাকা উনি কীভাবে যে আমাকে বোঝালো, কীভাবে যে নিল, আমি ওনার কথা অর্ধেক বুঝতে পারলাম, অর্ধেক বুঝতে পারলাম না। প্রথমেই বলেছি পাঞ্জাবি ভাষা, কনফিউজ হয়ে যাই কোনটা কি বলে। তো যাই হোক, এখানে চুনা লাগাবার বাদে তার বাদে আমরা এখন সকলে মিলে জুতো জমা দিয়ে এখন মায়ের মন্দিরে যাব। তো এই যে সামনে গেট, এখান থেকেই স্টার্ট হচ্ছে। তো অনেকটা ভেতরে যেতে হয়, সামনে সব গার্ডেরা বসে রয়েছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না, তার বাদে দেখলাম যে না, কিছু বললো না। কারণ পিছনের বারে তো আমরা এসেছিলাম ঠান্ডার সময়, তো তখনও সেরকম কিছু বলেনি। তবে হ্যাঁ, এখানে ফটো ভিডিও করা অ্যালাউ নয়, তবে মায়ের যে মেন মন্দিরটা রয়েছে সেখানেতেই অ্যালাউ নয়। বাকি আপনি সব জায়গাতেই ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব জায়গাতে এটা অ্যাভেলেবেল রয়েছে। শুধু মন্দিরটা যেখানে কালীমাটা রয়েছে সেখানটা শুধু আপনি ফটোটা তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন। কিন্তু এবারে আবার দেখলাম যে অনেক ফটো তুলছে, অনেকজনই ছিল ফটো তুলছিল, তাদেরকে কিছু বললো না। এই যে মন্দিরে এসে গেছিলাম, তো ওখানে ক্যামেরা বন্ধ হলো, ফের বাইরে বেরিয়ে এখন এই যে দর্শন করে এখন এই যে যাচ্ছি। এই যে আমার মাকে বলছিলাম যে এই যে ভেতরেতে গেলাম, ক্যামেরা বন্ধ ছিল। তো আমার মা বলছিল যে আরও তো সবাই ছিল, তারা তো দেখলাম ফটো তুলছে। তো আমি জানি না কীরকম ব্যাপার, বুঝতে পারি না একবার। তো এই যে ঘুরে এসে এখানে অনেক সবাই মানত করার সব বাঁধা রয়েছে চূর্ণিগুলো। তো অনেক সবাই দেখছিলাম তালাও লক করে রেখেছে। তো
জানি না কে কীরকমভাবে এখানে মানত করে গেছে। তো যাই হোক, আমরা এখানে দর্শন করে নিয়ে এখন ওই দিকের মন্দিরটাতে যাব। এই যে প্রথমবার আসা হয়েছে মা বাপিকে নিয়ে। আমি তো আগের একবার ঘুরে গেছি, ওই জন্য সবটা জানি। আর আপনারা তো জানেনই যে ওর বাবা কাজে গেছে, আসবে না, দোকান থেকে ছুটি পাবে না, যেহেতু এতদিন আমরা দেশে কাটিয়ে এসেছি। তো বছরে বাস 1.5 মাস মতোই টাইম পাই ছুটির জন্যে। তো ওই 1.5 মাসই আমাদের ছুটি থাকে। আর এমনি শরীর টরীর খারাপ হলে তখন ছুটি থাকে, ছুটি নেয়। এই যে এখন দর্শন করে নিয়ে এখন এই দিকে চলে এলাম। তো এদিকে কিছু মন্দির ছিল, আর এত গরম যে ওখানে স্নানগুলোও সব মানে গরম হয়ে গেছিলো। তো ওই জন্যে দুজনে মিলে ছুটলাম, আমি আর সোনু। তো মা আর বাপি আস্তে আস্তে আসছে, তো আমি একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম, কারণ এতই গরম হয়ে গেছে যে পাগুলো মানে জ্বলে যাচ্ছিল আর কি। তো এই যে এখন একটা মন্দিরে ফেরাও গেলাম। তো ওখানে ক্যামেরার জন্য কিছুই বললো না, যে গার্ডটা ছিল আর কি। তো সেখানে তো অ্যালাউ করলো, দেখলাম ভালোভাবে। মানে এদের মন কীরকম বোঝা মুশকিল। মানে কোনো জায়গায় আপনাকে হয়তো অ্যালাউ করছে ক্যামেরার জন্যে, কোনো জায়গায় হয়তো অ্যালাউ করছে না, এরকম ব্যাপার। অথচ টিভিতে দেখি মানে যে কালী মায়ের মন্দিরটা রয়েছে ওটা আবার লাইভও হয়, মানে পুজো করে যখন, আর তখন লাইভও হয়। তো যাই হোক, এখানে মন্দিরটা দর্শন করে বাইরের দিকে চলে এলাম, মানে মন্দিরের এটা পিছন দিক। তো এসে এখানে খানিকক্ষণ বসে থেকে তার বাদে এই যে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে সামনের একটা মল রয়েছে, তো সেই মলেতে। তো চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।